হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি এএলপি জিকে কোর্সের ক্লাস নাম্বার 12 নিয়ে। যেমন কিন্তু আজকে আমরা বিগত বছরে আসা রেলের গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 11টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। প্রথমে প্রশ্নগুলো দেখো, নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো, শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কতগুলো পারলে এবং কতগুলো ভুল হলো। আর প্রথম প্রশ্ন দেখো কী বলছে এখানে, নিম্নের কোনটি ইনপুট ডিভাইস নয়? টাচ স্ক্রিন, প্লটার, লাইট পেন নাকি ট্র্যাক বল? সঠিক উত্তর কিন্তু হবে এখানে প্লটার, কিন্তু এখানে ইনপুট ডিভাইস না, বাকিগুলো সবটাই কিন্তু এখানে ইনপুট ডিভাইস। পরের প্রশ্ন, সম্রাট রাজরাজ দ্বারা প্রতিষ্ঠিত থাঞ্জাভুরের কোন মন্দিরে চোলা স্থাপত্য রয়েছে? নাগনাথস্বামী মন্দির, বৃহদেশ্বর মন্দির, লর্ড মুরুগান মন্দির নাকি থিরুমাঞ্জেরি মন্দির? সঠিক উত্তর হবে এখানে বৃহদেশ্বর মন্দিরে কিন্তু চোলার স্থাপত্য রয়েছে। এই মন্দিরটা তাঞ্জাভুর তামিলনাড়ুতে অবস্থিত। এটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। এটি ভারতের দক্ষিণাঞ্চলের বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে একটি। এটি 1003 থেকে 1010 এই খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু তৈরি হয়েছিল। রাজরাজা চোল দ্বারা দ্রাবিড় স্থাপত্য শৈলীতে এটা নির্মিত হয়েছে। এটি কিন্তু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তালিকার মধ্যে রয়েছে। পরের প্রশ্ন, তামিল নববর্ষ কী নামে পরিচিত? ভারুসা পিরাপ্পু, উগাদি, বেস্টু ভারাস নাকি বিশু? সঠিক উত্তর কী হবে এখানে? ভারুসা পিরাপ্পু, এটা কিন্তু তামিল নববর্ষ। আর উগাদি উৎসবটা কিন্তু অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকে উদযাপিত হয়। বেস্টু ভারস কিন্তু গুজরাটে হয়। আর বিশু কিন্তু কেরল, তামিলনাড়ু, কর্ণাটকে হয়। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্ধ যখন কার্যকর হয় তখন বর্ধমানের রাজা কে ছিলেন? মেহতাব চাঁদ, তেজচাঁদ, আবু রায় নাকি সঙ্গম রায়? সঠিক উত্তর হবে তেজচাঁদ। তখন কিন্তু বর্ধমান রাজা কে ছিলেন না, তেজচাঁদ ছিলেন। পরের প্রশ্ন, সাধারণ অবস্থায় অ্যাসিডের ক্রিয়ার হাত থেকে পাকস্থলীর ভেতরের স্তরকে রক্ষা করে কোনটি? উৎসেচক, গ্যাস্ট্রিক গ্রন্থি, মিউকাস নাকি ভিল্লি? সঠিক উত্তর কী হবে এখানে? মিউকাস। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বিভিন্ন ইলেকট্রিক্যাল সেফটি ডিভাইসের মধ্যে নিম্নের কোনটি তড়িৎ এবং তড়িতের তাপন প্রভাবের ভিত্তিতে তৈরি? ফিউজ, সার্কিট ব্রেকার, প্রোটেক্টিভ রিলে নাকি সার্জ প্রোটেক্টর? দেখো, হিটিং এফেক্টের ভিত্তিতে তৈরি। এটা হচ্ছে কি না, ফিউজ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ফিউজের বৈশিষ্ট্য কী না, উচ্চ প্রতিরোধ কিন্তু নিম্ন গরম, এটা মাথায় রাখতে হবে। সীসা ও টিনের সংগদাহ দিয়ে কিন্তু এটা ফিউজ তৈরি করা হয়। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ক্যাপিটাল রিসিপ্টের অংশ নয়? ডিসইনভেস্টমেন্ট, বরোয়িং, রিকভারি অফ লোন নাকি ট্যাক্স? সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হবে ট্যাক্স, কিন্তু ক্যাপিটাল রিসিপ্টের অংশ নয়। পরের প্রশ্ন, উদ্ভিদের প্রোটিন এবং অন্যান্য যৌগের সংশ্লেষে প্রয়োজনীয় মৌলটি হলো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন নাকি ফসফরাস? তো দেখো, এখানে প্রোটিন বলো বা অন্য যৌগ, সেক্ষেত্রে কিন্তু সবসময় নাইট্রোজেন থাকবেই থাকবে। সেক্ষেত্রে অপশান সি হবে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? হুমায়ুন কবির, বিষ্ণু দে, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অন্নদাশঙ্কর রায়? সঠিক উত্তর হবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, শেডস অফ স্যাফরন এই বইটির লেখককে? চিদানন্দ রাজঘাট্টা, কমলা ভাসিন, সাবা নাকভি নাকি অরুন্ধতী রায়? সঠিক উত্তর হবে এখানে সাবা নাকভি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন কোন বছর গঠিত হয়? 1952, 1953, 1951 নাকি 1950? সঠিক উত্তর হবে এখানে 1953 সালে এটা গঠিত হয়। পরের প্রশ্ন, খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দেন? আবুল কালাম আজাদ, আলী ভ্রাতৃদ্বয়, মহাত্মা গান্ধী নাকি মোহাম্মদ আলী জিন্নাহ? সঠিক উত্তর হবে এখানে আলী ভ্রাতৃদ্বয়। তারা কিন্তু অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তারাই কিন্তু নেতৃত্ব দিয়েছিল। 1919 সালে আলী ভাইদের নেতৃত্বে কিন্তু খিলাফত আন্দোলন শুরু হয়। মৌলানা মোহাম্মদ আলী ও মৌলানা শওকত আলী 1920 দশকের মাঝামাঝিতে খিলাফত নেতারা কিন্তু গান্ধীজির যে অসহযোগ আন্দোলন চলছিল সেখানে কিন্তু তারা হাত মিলিয়েছিল। পরের প্রশ্ন, ইউএনের প্রধান অংশ যাকে 1994 সালে সাসপেন্ড করা হয় তা হলো কোনটা? ট্রাস্টিশিপ কাউন্সিল, জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল নাকি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস? সঠিক উত্তর কিন্তু হবে এখানে ট্রাস্টিশিপ কাউন্সিল। এটা কিন্তু 1994-এ সাসপেন্ড করা হয়েছে। পরের প্রশ্ন, কিছু প্রাণী অজৈব উৎস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং জল রূপে সরল খাদ্যকে ব্যবহার করে বা গ্রহণ করে, এগুলি কী নামে পরিচিত? স্যাপ্রোফাইট, অটোট্রপ, হলোজৈক নাকি হেটেরোট্রপ পুষ্টি? কী হবে এটা? অটোট্রপ। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পূর্ব উপকূলে সবথেকে প্রাচীন কৃত্রিম বন্দর কোনটি? বিশাখাপত্তনম বন্দর, কান্ডালা, পারাদ্বীপ নাকি চেন্নাই? সঠিক উত্তর হবে এখানে অপশান ডি, চেন্নাই বন্দর। ওকে। পরের প্রশ্ন, পৃথক অন্ধ্রের জন্য আন্দোলন কী নামে পরিচিত? আজাদ অন্ধ্র আন্দোলন, হামারা আন্ধ্র, তেলেগু আন্ধ্র নাকি বিশাল আন্ধ্র? সঠিক উত্তর হবে এখানে বিশাল আন্ধ্র আন্দোলন, কিন্তু পৃথক অন্ধ্রের জন্য আন্দোলন। পরের প্রশ্ন, কম্পিউটারের ক্ষেত্রে LIFO এর পুরো কথা কি?
লাস্ট ইন ফার্স্ট আউট, লেফট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফিনিশ আউট নাকি লস্ট ইন ফার্স্ট আউট? সঠিক উত্তর হবে এখানে লাস্ট ইন ফার্স্ট আউট। লিফোর পুরো কথা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। পরের প্রশ্ন, লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেছিলেন? মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল নাকি লাল বাহাদুর শাস্ত্রী? সঠিক উত্তর হবে এখানে মহাত্মা গান্ধী কিন্তু এটাতে প্রতিনিধিত্ব করেছিলেন। আর দেখো প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল কবে? প্রথমটা হয়েছিল 1930 সালের 12ই নভেম্বর। লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়, যেখানে মুসলিম লীগ থেকে কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ, আগা খান, একে ফজলুল, হিন্দু মহাসভা থেকে এস মুঞ্জে এবং এম.আর. জয়কার, অস্পৃশ্য সম্প্রদায় থেকে ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু অংশগ্রহণ করেছিল। এক্ষেত্রে কিন্তু আইএনসি পার্টিসিপেট কিন্তু করেনি। সেকেন্ড বৈঠক হয়েছিল কবে? 1931 সালে, তখন কিন্তু মহাত্মা গান্ধী গেছিলেন। আবার দেখো থার্ডটা কবে ছিল? 1932 সালে নভেম্বরের দিকে হয়েছিল, 7ই নভেম্বর। সেখানে কিন্তু আইএনসি অংশগ্রহণ করেনি। একটা কথা মাথায় রাখতে হবে কি না, বি.আর. আম্বেদকর আর হচ্ছে তেজ বাহাদুর সাপ্রু তিনটে গোলটেবিল বৈঠকেও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এরা দুজনে কিন্তু তিনটেতেই অংশগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, নিম্নের কোন শহরটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে রাজ্যের অর্ধেকের কাছাকাছি কটন মিল অবস্থিত? মাদুরাই, বেঙ্গালুরু, কোয়েম্বাটুর নাকি চেন্নাই? সঠিক উত্তর হবে এখানে কোয়েম্বাটুরে কিন্তু রাজ্যের অর্ধেকের বেশি কটন মিল এখানে রয়েছে। পরের প্রশ্ন, কোন ভারতীয় মাইনটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম মাইনগুলোর মধ্যে অন্যতম? ভাটিন মাইন, নারোয়া পাহাড় মাইন, টুম্মালাপাল্লি মাইন নাকি জাদুগুড়া? কী হবে এখানে? সঠিক উত্তর হচ্ছে টুম্মালাপাল্লি। এটা হচ্ছে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিউরনের কোন অংশে তথ্য গৃহীত হয়? ডেনড্রাইট, অ্যাকশন, কোষদেহ নাকি স্নায়ুপান্ত? সঠিক উত্তর হবে এখানে ডেনড্রাইটে কিন্তু তথ্য এখানে গৃহীত হয়। এটি স্নায়ুকোষের দীর্ঘ শুধুমাত্র অংশ যা কোষের শরীর থেকে স্নায়ু আবেগ বহন করে, তাকে বলছি কি না অ্যাকশন। আর ডেনড্রাইট হচ্ছে স্নায়ুকোষের ক্ষুদ্র শাখাবিশিষ্ট সম্প্রসারণ বা সিন্যাপস, যেখান থেকে কোষের স্নায়ু আবেগ পরিবহন করে। ঠিক আছে। পরের প্রশ্ন, কোন রাজ্যে মামল্লপুরম উৎসব উদযাপিত হয়? কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর হবে এখানে তামিলনাড়ুতে কিন্তু মামল্লপুরম উৎসব উদযাপিত হয়। পরের প্রশ্ন, ট্রিপস এগ্রিমেন্টের অধীনস্থ কোন ভারতীয় ট্যাক্ট দ্রব্য যেটি জিওগ্রাফিক ইন্ডিকেটর ট্যাগ পেয়েছে? ইন্ডিয়ান টারমারিক, দার্জিলিং চা, ইন্ডিয়ান নিম নাকি বাসমতি চাল? সঠিক উত্তর হবে এখানে দার্জিলিং চা। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন কোন সালে গঠিত হয়? 1885, 1865, 1945 নাকি 1995? সঠিক উত্তর হবে এখানে 1865 সালে কিন্তু এটা গঠিত হয়। আর লাস্ট কোশ্চেন, মানুষের শরীরের ড্যাশ যন্ত্র বা তন্ত্রের একটি অংশ হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া কার অংশ? রেচন, হৃদ, পৌষ্টি নাকি শ্বাস? সঠিক উত্তর হবে এখানে শ্বাসতন্ত্রের একটা অংশ হচ্ছে ট্রাকিয়া। তো এই ছিল আমাদের ক্লাসটা কেমন অবশ্যই লাইক করে জানাও, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো। হাজির হবো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।